ড্যাডি হয় কেমন হয় দেখতে আমি জানি না, আমি দেখি নাই। ওই ছবিতে তিনটা নায়িকা, তো ওই তিনটা নায়িকার মধ্যে অনন্য মামুন বলছিল আমাকে যে নিপা আপু তুমি আমার এখানে একটা নায়িকা বাংলাদেশি নায়িকাটা করো। তো আমি আগে যেরকম মানে অনেকগুলো নায়িকার মধ্যে কাজ করবো না, সাকিব আছে, সাকিব ভাই আছে, ছবিটা করলে আমার জন্য ভালো হতো, আমি ভালো কিছু করার সুযোগ পেতাম। কিন্তু আমার 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 আগে যেরকম বলতাম যে অনেক নায়িকার মধ্যে আমি কাজ করব না, তো সেজন্য আমি এখানেও বলছি যে এত নায়িকার মধ্যে আমি এক নায়িকা হব না, সেজন্য আমি ধরো না সিঙ্গেল। না এটা ঠিক বা ঠিক বুঝি না, এটা তো মানুষের অভ্যাস। আমার ছোটবেলা থেকে আমি মানে ভাগে যোগে পছন্দ হয় না। এখানে বক্তব্য আমি আমি তো ভোটটা আমাকে তারা বলে যারা আমার ধারে কাছে আসতে পারে না। অনন্য মামুন একটা ভালো ডিরেক্টর, ভালো আর্টিস্ট নিয়ে কাজ করে, তার কাজ করতে পারলে আমারই লাভ হতো। কিন্তু আমার ওই যে ইগো একটা, ছোটবেলা থেকে অনেকগুলো নায়িকার সাথে কাজ করি না, হ্যাঁ করতাম যদি এখানে শ্রাবন্তী বা দুইটা নায়িকা হলে করা যায়, তিনটা নায়িকা হলে। আমার আমার জনপ্রিয়তা না না, তারা তো পুরান হয়ে গেছে, তাদের কি দাম আছে, আমরা তো নতুন। প্রোগ্রামটা হচ্ছে আমাদের আমরা যারা অনেক আগে কাজ করতাম, একসাথে কাজ করতাম, মিউজিক অ্যালবাম, মুভি, নাটক, আমরা সবাই আগে কাজ করতাম। তো এখানে আজকে সবাই একসাথে হব অনেকদিন পরে, আমাদের পুরনো ভাই বান্ধবী সবাই একসাথে, হ্যাঁ মিলন মেলা। তো এর আগে অনেকগুলো প্রোগ্রাম হয়েছিল, আমি আসতে পারি নাই। তো এই প্রোগ্রামটাতে আসছি, আমি শুটিং থেকে এসে সরাসরি এখানে আসতে চাইছিলাম, কিন্তু আমি লাগেজ টাগেজ বাসায় রেখে গোছলটা করে চলে আসি, আর গাড়ির মধ্যে একটু লিপস্টিক দিয়েছি আর কি। না আমি 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 চাইলেও কিন্তু গাড়ি বাড়ির মালিক হতে পারবো, বাট আমি চাই না। আমি সাধারণ জীবনযাপন করি, বাট আমাকে আমার ছবিটা রিলিজের পরে আমি কয়েকটা অ্যাওয়ার্ড পাইছি, সেটা হচ্ছে আমার সততার জন্য, আমার সাহসের জন্য। বাট আমার কোনো লাভ হয় না, আমি কখনো বিদেশের বাড়িতে গেলেও একটা আইফোন বলেন বা একটা গয়নাগাটি বলেন আমি কিছু আনি না, কারো কাছ থেকে কিছু আনি না, শুধু একটা অ্যাওয়ার্ড নিয়ে আসি বাস। না না, আপনারা কেন এরকম কথা বলবেন, বাজে কথা, আর আমাদেরকে কেন এগুলো শিখান? আমি যদি এসব শিখতে পারতাম আমার এগুলো হয়তো, আমি শিখি না, শেখার দরকার নাই। আমার যে মুভিগুলো রিলিজ হয় নাই ওগুলা টাকা হইলে রিলিজ দিব, আমার কাছে টাকা নাই, এই জন্য রিলিজ দিতে পারতেন। তবে আমার তো পার্লারের বিজনেস, গার্মেন্টস বিজনেস অনেক কষ্ট করি আমি, হয় না কেন জানি না। আল্লাহ আল্লাহ সম্মানের সাথে রাখছে, এটাই শুকর, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাকে ভালোবাসেন, এটাই আলহামদুলিল্লাহ।